আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সুস্থ আছেন? শীত লাগতেছে নাকি? ফাঁকা হয়ে বসলে আর শীতটা লাগবে বেশি। আর শয়তান মাঝখানে বসে অসরসা দিবে যে এখন ওঠো, আমাদের টানের সময় হয়ে গেছে। কিসের সময়? টান। মানে যারা টান দেয় ওদেরকে ভালো থাকতে দিবে না। এটা তো শয়তানের কাজ। ভালো থাকতে দিবে না। আপনি যদি ভালো থাকার চেষ্টা করেন, তাই ভালো থাকবো, ও আপনাকে থাকতে দিবে না। এই জন্য একটু চেপে চেপে আমরা মিলেমিশে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আপনার কাছে আসতে যেন শয়তান হয়রান হয়ে যায়। ঠিক না ভাই? একটু আসেন, এদিকে আসেন। কি মন খারাপ নাকি আপনাদের? পিছনে ভাই একটু আসেন, সামনে আসেন। আপনাদের সুন্দর চেহারা একটু দেখবো। যেহেতু আপনারা আমাকে চেনেন না, আমি আপনাদেরকে চিনি না, একে অপরকে না দেখলে ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي
النبي صلى الله عليه وسلم إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا وقال تعالى في شان رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা বসে না থেকে নামাজের ভিতর যে দরুদ পড়া হয় সেই দরুদ সকলে আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد করাতিপাড়া পল্টন পাড় মোহাম্মদ শাহ আলম মিয়ার বাড়িতে এক বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম মুআজ্জাজ সভাপতি দামাত বারাকাতুম আলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের সভাপতিকে কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের জন্য কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত বয়স সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের কচি ও কাচারা, বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দান করেছেন, সেজন্য আমরা অন্তরস্থল থেকে সবটুকু শক্তি, সবটুকু ভক্তি আল্লাহর দেওয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পর্দার অন্তরালে অবস্থানরত দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, আবেদা, সালেহা মা ও বোনেরা, আমরা আজকে সূরাতুল আনকাবুত থেকে ৪৫ নম্বর আয়াতটি আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের ২৭২৫ নম্বর একটি হাদিসের সিরিয়াল, আন্তর্জাতিক মান। এই হাদিসটি আমি আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করিলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপনা করতে চাই। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতক্ষণ আমি থাকব ততক্ষণ আপনারা থাকবেন তো? প্রয়োজন দেখা দিলে আগে মিটে নিয়েন। আলোচনার মাঝখানে মোটা বসা করলে জিনিসটা খারাপ দেখা যায়, তাই না? যেহেতু কর্তৃপক্ষ আপনাদের উদ্দেশ্যেই আমাদেরকে আহ্বান করেছেন, কিছু কথা বলবো, আপনারা শুনবেন, আমরা উভয়ই আমল করব। আপনারাও আমল করবেন, আমি নিজেও আমল করব। আমাদের উদ্দেশ্য তো এটাই, তাই না? আর কোনো উদ্দেশ্য নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য ছাড়া নয়। উদ্দেশ্য ছাড়া কি? উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। যেমন সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। তিলাওয়াত যখন শেষ হবে সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। জবানটা দিছে কে? কার জন্য ব্যয় করবেন? না পীর বাবার জন্য, শয়তানের জন্য? তাহলে আল্লাহ দিছে জবান, আল্লাহর জন্য জবানটা ব্যয় করতে হবে। এখন যদি আপনি কৃপণতা করেন, জবান যদি বন্ধ রাখেন, কথা যদি না বলেন, আল্লাহ যদি আপনার জবানটা আটকে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে জবান খোলার? কারো ক্ষমতা নেই। এই জন্য যতক্ষণ আপনার জবান আছে, আপনি কথা বলতে পারেন, ততক্ষণ আল্লাহর নামে স্লোগান দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে অনর্থক অকারণে সৃষ্টি করেছি? আমাদের কি এমনি সৃষ্টি করেছেন? শুধু আমরা দুনিয়াতে জন্ম নিয়ে আসলাম, আমরা হারাম হালাল কোনো যাচাই বাছাই নাই, আমরা এইভাবে হারাম খেয়ে খেয়ে আমরা জীবন পার করব, এমনি কি আমাদের সৃষ্টি করেছেন? আমরা জর্দা খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, আমরা ইয়াবা গাঁজা হেরোইন ফেজুরে খেয়ে খেয়ে আমরা জীবনকে ধ্বংস করে দেবো, এই জন্যই কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন? আমরা সুদ ঘুষ মদ জুয়া তাস 17 18 80 এগুলোর জন্যই কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন? না, কিছু উদ্দেশ্য আছে। এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এটাই ধারণা করো যে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, তোমাদেরকে হায়াত দিলাম, তোমরা দুনিয়াতে যখন নিজেরা স্বাবলম্বী হলে, কথা বলতে পারো, চলতে পারো, নিজেরা দেমাগ দেখাতে পারো, এখন তোমরা মনে যা চাই তাই করবে, তোমরা আমার নিকট ফিরে আসবে না? ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে। কার নিকট? আল্লাহর নিকট ফিরে যেতে হবে। এই দুনিয়া থেকে থাকতে পারবো? ইচ্ছা করলেই থাকা যাবে? ইচ্ছা করলেই থাকতে পারবো না। কারণ আপনি আমি ইচ্ছা করে আল্লাহর ইবাদত নাও করতে পারি, তাই না? কিন্তু আল্লাহর হুকুম তিনি পালন করেন। তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। মানে অপেক্ষায় আছেন কোন সময় হুকুম হবে যে আপনার এখন যেতে হবে। আপনি বলবেন, না আমি তো নামাজ পড়ি নাই, এই মাত্র আমি বিড়ির টান দিয়ে আমি ঘরে বসছি, একটু আমার সুযোগ দিয়ে আমি তওবাটা করে নিই। আজরাইল বলবে, দেখো তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, তুমি তো জমিনে অকৃতজ্ঞ নিমুখারাম বান্দা, তোমার তো এখন আর সময় নাই, তওবা করার সুযোগ নাই। অতএব আল্লাহর হুকুম আমি টাইম টু টাইম পালন করি, এখনই তোমাকে যেতে হবে, যে অবস্থায় আছো এই অবস্থায় তোমাকে বিদায় নিতে হবে। কিছুদিন আগে দেখলাম এক ব্যক্তি আপনার বিড়ির মোতা টানতেছে, টানতে কি হয়েছে দেখ কন্ত, এই যে টানতে টানতে হাতের মধ্যে আছে, কাশতে কাশতে দম বন্ধ হয়ে গেছে। লোকটা কি তওবা করার সুযোগ পাইছে? এই বিড়ির মোতা নিয়ে হাসুর উঠবে নয়, বিড়ির মোতা নিয়ে হাসরের মাঠে উঠে যাবে। এক হাতে আর ধোঁয়া উঠতে থাকবে, মুখ দিয়ে ধোঁয়া বের হবে, কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে, তল পেরে শুদ্ধ বের হবে। তাহলে বোঝেন, তাহলে এই মানুষগুলো এরা সব থেকে আল্লাহর জমিনে হচ্ছে নেমুখারাম অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাআলা বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ নেমুখারাম অকৃতজ্ঞ বান্দা। কারণ মানুষকে আমি এত এত নিয়ামত দিয়েছি, এত হালাল খাবার দিয়েছি, পরিষ্কার খাবার দিয়েছি, এগুলো বাদ দিয়ে তারা হারামের সঙ্গে জড়িয়ে থাকে। যা খেলে গরম দিনে তো শরীরের নিকটবর্তী যাওয়া যায় না, প্রত্যেকটা ঘামে ঘামে তার শরীরে দুর্গন্ধ ছড়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আমি কি ভুল বলছি এগুলো? যে ধূমপান করে ও কিন্তু টের পাবে না, কারণ আতর আর পায়খানা ও জীবনও পার্থক্য করতে পারবো না এটা আসলে কি। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা আলেম সমাজ, আমাদেরকে সঠিক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। কে মানলো কে মানলো না এটা আমাদের দেখার বিষয় না। সবই বলবো, সবই মানুষ মানে এমনটি বুঝে না, তাই না? কিন্তু মানার চেষ্টা করে, আপনার লাভ হবে। আমি বলবো, আপনি শুনবেন, আপনি আমল করবেন, ওর একটা অংশ আমি পেয়ে যাবো। আর আপনি আমল করলেন না, আপনি গুণের সঙ্গে জড়িয়ে গেলেন, আপনার গুণ আমার শুনলে আসবে না। আমি বলছি আমার জন্য নেক হয়ে গেছে। বুঝতে পারছেন কি? তো আলেম হচ্ছে আপনাদের হলো শিক্ষক, আপনাদের পথ চলার একটা লাইট। কারণ রাত্রে হলে লাইট ছাড়া মানুষ যেমন চলতে পারে না, অন্ধকারে মানে খাদে পড়ার সম্ভাবনা থাকে বেশি, তেমনি আলেম ছাড়া কখনো সাধারণ মানুষ চলতে পারবে না। কারণ আলেমরা হচ্ছে জ্ঞানী মানুষ, তারা হচ্ছে হৃদায়তের আলো, মানুষদেরকে হৃদায়তের পথ দেখায়। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা কি? সূরাতুল জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেন, এলে কমন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ইহা ছাড়া আপনাকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা আমার? তাহলে আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ইবাদত আমরা কতদিন করব? শুধু কি শুক্রবার করে, না শুধু 2 ঈদে? তাহলে মানুষ বেছে নিছে, জুমার দিন বেছে নিছে, 2 ঈদ বেছে নিছে। এছাড়া অধিকাংশ লোক নামাজ পড়ে না, মনে করে যে আমি শুক্রবারে নামাজ পড়ি, এই দিনটাই শুধু আমার ইবাদতের দিন। আমি 2 ঈদে নামাজ পড়ি, এই 2 ঈদেই আমার দিন। কেউ ফজরের নামাজ পড়ে, জোহর আসরের খবর নাই। কেউ মাগরিবের নামাজ পড়ে, ইয়াশার খবর নাই, মনে করে যে মাগরিবটাই আমার সমাপ্ত, এটাই আমার, এই পথে আমার সীমাবদ্ধ। কিন্তু তা তো না। আল্লাহ তাআলা সূরা জুমারে বলেন, শেষের আয়াত একদম, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা আগ পর্যন্ত তুমি আমার ইবাদত করবে। কতদিন? মৃত্যু আসার, মৃত্যু যে পর্যন্ত না আসছে এ পর্যন্ত তুমি তওবা করতেই থাকবে। যে পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসছে এ পর্যন্ত তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত কায়েম করতেই থাকবে। মৃত্যু যে পর্যন্ত তোমার কাছে না আসছে এতদিন তুমি সমাজের প্রত্যেকটা লোকের সঙ্গে ভালো আচরণ করবে। মৃত্যু যে পর্যন্ত তোমার কাছে না আসছে সে পর্যন্ত তোমাকে তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতেই হবে। কি বুঝতে পারছেন? কতদিন? মৃত্যু আসা আগ পর্যন্ত। সেদিন দেখলাম একজনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। আমি বললাম, ভাই আস্তাগফিরুল্লাহ কয়দিন করতেছেন? কয় হুজুর, যে সকালে দিয়ে একটা গুনাহ করছি তাই আস্তাগফিরুল্লাহ পড়তেছি, যেহেতু আজকের দিনটাই শেষ, এই আজকে পর্যন্ত আস্তাগফিরুল্লাহ শেষ করে দেবো, আমার গুনাহটা মাফ হয়ে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, অন্যায় আপনি একদিন করেছেন, ওই দিনই যদি আপনি তওবা করেন, তওবা কি কবুল হবে? আপনি কি জানেন এটা? জানেন না। বান্দা একদিন যদি গুনাহ করে থাকে, সে যদি বোঝে, সে যদি জানে যে আমি আজকের দিনে আমি একটা গুনাহ করে ফেলছি, একটা অপরাধের জন্য
আপনাকে মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে অনুতপ্ত হতে হবে। এই মৃত্যু আসার আগ পর্যন্ত যতগুলো দিন যাবে, যতগুলো মাস যাবে, যতগুলো বছর যাবে, আল্লাহ কোনো না কোনো দিন তোমার কোনো একটা নেক আমল পছন্দ করে ওই একটা আমল কবুল করে নিয়ে ওই একটা আমলের ওসিলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? আপনি মনে করতেছেন যে একদিনের নাস্তাকুল্লাহ করলাম, করে আমি সব শেষ, আবার আগামীকাল যে আরেকটা চলবে, কি ভাই ঠিক না? এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। এই ভুল ধারণা করবেন না। অপরাধ হবে একদিন, আর অনুতপ্ত চলবে মৃত্যু আসা আগ পর্যন্ত। তবেই আপনার তওবা কবে কবুল হবে, কবে আপনাকে মাফ করবে, এটা পৃথিবীর কাউকে বলা হয় নাই। কথা কি বুঝছেন? কাউকে বলা হয় না। তবে আপনাকে ওই দিনটা আপনাকে খুঁজে নিতে হবে যে কবে আমার গুনাহটা মাফ হবে, কবে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবে, কবে তিনি স্বেচ্ছায় আমার গুনাহটা মাফ করে দিয়ে আমাকে জান্নাতের মেহমান হিসেবে তিনি কবরের যাত্রী বানাবেন। নিয়ত করবো ইনশাআল্লাহ। তবে আমরা দৈনিক করব। অপরাধ হবে একদিন, তওবা হবে প্রতিদিন। কথা বলে ঠিক কিনা? এবং আরেকটা জিনিস, আমি মূল আলোচনা যাওয়ার আগে এই কথাগুলো না বললে নয়। আপনি একটা বুঝতে পারলেন যে আমি একটা গুনাহ করে ফেলছি, আপনি যখনই বুঝলেন যে একটা গুনাহ হয়েছে, আপনি তো আস্তাগফিরুল্লাহ করবেনই, কিন্তু সাথে সাথে বা পরক্ষণে আপনি একটা ভালো একটা কাজ করে নেবেন, যেন ওই ভালো কাজ দ্বারা এই মন্দ কাজটা ঢেকে যায়। ইহা ছাড়া কিন্তু আপনার মন্দ কাজ ঢাকার কোনো উপায় নাই। আপনি তওবা তো করবেনই, ভালো একটা কাজ করে নেবেন যাতে এটা সাদা হয়ে যায়। কারণ ওটা কালো হয়ে গেছে, সাদা রং এসে ওটা কি করবেন, রং মেরে দিবেন যাতে ওটা না দেখা যায়, ঠিক না? তারপরে যা মন চাই ডিজাইন করা, সেটা ডিজাইনটা পরে করে নেবেন। বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুরা আমার? তো আমরা যে আলোচনাটা করব সেটি হচ্ছে সার্বিক আলোচনা, কিন্তু আমার মূল উদ্দেশ্য থাকবে সালাতকে নিয়ে, নামাজকে নিয়ে। আসলে নামাজ এখন গ্রামে গঞ্জে একেবারেই মানে হাতে গোনা কয়েকজন মুরব্বীরা ছাড়া বা জাগো দাঁত পড়ে গেছে, এক পা কবরে দেওয়া অর্ধেক আছে, এরাই শুধু মসজিদে এসে হাজির হয়। আর যারা যুবক ইয়ং জেনারেশন, এদের মসজিদে কোনো খবর নাই। ওরা মনে করে যে শুক্রবার দিন আমরা নামাজ পড়ছি, বাকি আর সপ্তাহের সমস্যা নেই, চলবে, একটা ঝাঁকি দিয়েই চলবে। কি ঠিক না ভাই? তাই কি চলবে? তা চলবে না। দিন বিজয় হয়েছে এই যুব সমাজের যুবকের দ্বারা, আর মুরব্বীদের বুদ্ধি পরামর্শে যুবকরা শক্তি লাভ করেছে। বদরের যুদ্ধে, এই যুদ্ধে ভাই তার ভাইকে চিনত না, বাবা তার সন্তানকে চিনত না, সন্তান তার বাবাকে চিনত না। এমন একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধ নাম হলো বদরের যুদ্ধ। পিতা হয়ে সন্তানের গলে তরবারি বাড়াইছে কেন? দিনের কারণে, ইসলামের কারণে। যার ভেতর দিন আছে তার সাথে মুসলমানের সম্পর্ক আছে, যার ভেতর দিন নাই তার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বল ঠিক কিনা? বিশ্ব নবীর কাছে সাহাবী আসলেন, তার নাম তিনি হলেন পুরুষ সাহাবীদের 11তম সাহাবী। মানে ইসলাম যারা প্রথম সিরিতে যারা গ্রহণ করেছেন তার মধ্যে 11তম ইসলাম গ্রহণ করেছেন, তার নাম হলো আমের ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পূর্বে নবীজির কাছে আসলেন। নবীজির মাথা থেকে পা পর্যন্ত খুব সুন্দরভাবে দেখতেছেন। কেন দেখতেছেন? যে আমি এমন একজন ব্যক্তির আদর্শ গ্রহণ করব, ওই আদর্শের দ্বারা আমি সমাজের ভেতর সম্মানিত হতে পারবো কিনা। কারণ আল্লাহর নবী ছিলেন মডেল, আদর্শ নবী। আর আদর্শ নবীর উম্মত হচ্ছে আমরা, ঠিক না? কোন নবীর উম্মত আমরা? আদর্শ নবীর উম্মত। এই পৃথিবীতে 1,24,000, আমরা আবারও বলি 2,24,000 বা আরো অধিক, আল্লাহ তিনি ভালো জানেন, ঠিক কিনা? কারণ কুরআনুল কারিমে মাত্র 25 জন নবী রাসূলের নাম আসছেন। অসংখ্য গণিত নবী আছেন। প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে কোনো না কোনো ভুলের কারণে তারা অনুতপ্ত।
এমন একজন নবীর উম্মত আমরা, যে নবীর জিন্দিগিতে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার জিন্দিগিতে কোনো গুনাহও নাই, তার কোনো ধুলোও নাই, কোনো অপরাধও নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই নবী কি আদর্শ নবী না? তা আদর্শ নবীর উম্মত আমরা না? আদর্শ নবীর উম্মত হয়ে আমরা তো বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, রাস্তাঘাটে পড়ে থাকি। আল্লাহ নবী কি এগুলো খাইছেন? কথা বলেন, খাইছেন? তাহলে আমরা কি আদর্শ উম্মত হতে পেরেছি? আমরা আদর্শ উম্মত হতে পারি নাই। তাহলে আমাদের আদর্শ উম্মত হতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে, কারণ এগুলো ভালো জিনিস না। এগুলো অর্থনৈতিক ক্ষতি করে, আপনার সামাজিকভাবে আপনাকে খারাপ চোখে দেখে, এবং আপনার স্বাস্থ্যগত ক্ষতি হয়, এবং আপনার কি হয়, আপনার এক সাইড আমরা অন্যায় হচ্ছে, পাপ হইতেছে। কারণ যেটা আল্লাহর নবী যেটা করেন নাই সেটা আপনি করতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আপনি কাজ করতেছেন। কারণ এটা তো সুন্নতের কায়দায় পড়ে না। পরে এটা বিড়ি খাওয়া কি সুন্নাত? সুন্নাত নয়। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা এগুলো ছেড়ে দিতে পারবো না ইনশাআল্লাহ। যেহেতু আমাদের জীবন মৃত্যুর মুখে, মরতেই হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আপনি যেন একজন আদর্শ একজন আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আপনি যেন কবরে যাত্রী হতে পারেন। দেখবেন কোনো না কোনো একটা ভালো আমলের ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আমের আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখতেছেন। আমেররা হচ্ছে দুই ভাই। এক ভাইয়ের নাম হচ্ছে সাদ ইবনে আবু ওয়াক্কাস, আর এক ভাইয়ের নাম হচ্ছে আমির ইবনে আবু ওয়াক্কাস। দুইজন ভাই, পিতা মারা গেছেন, মা জীবিত আছেন। সর্বপ্রথম সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই খবর যখন তার মা শুনতে পেলেন, কিন্তু আপনার সাদের সঙ্গে আর তার মায়ের সঙ্গে এমন সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, মা তার সন্তান ছাড়া কিছু বুঝতেন না, সন্তান তার মাকে ছাড়া কিছু বুঝতো না। আমরা তো বউ ছাড়া কিছুই বুঝি না, শাশুড়ি ছাড়া তো কিছুই বুঝি না, মা বাবা যে কোথায় আছে খবরই নাই। কথা বলেন ঠিক কি না? শ্বশুর শাশুড়ি আসলে খাওয়া দাওয়ার অভাব নাই, কত কোরমা, কত বিরিয়ানি, গোস্ত, মাছ, একটা বা একটা চলতেই থাকে। বউ কহে চালা, আমি আছি। অন্য ঘরে মা বাবা ওনে আছে, খাবার কোনো খবর নাই। ঠিক না? সমাজ আছে এরকম। এদের জন্য দুর্ভাগ্য। আর দাইস ফি আহলিল খবিস, এরা হলো দাইস মার্কা পুরুষ। যে সমস্ত পুরুষগুলো শুধুমাত্র বউদেরকে, শুধুমাত্র শাশুড়িদেরকে প্রাধান্য দেয়, বাড়ির বুড়ো মা বাবাকে প্রাধান্য দেয় না। আল্লাহর কসম করে বলে, তুমি যদি 10 বার যদি মক্কা হজ করে থাকো, তোমার একটাও হজ তোমার আল্লাহ তোমার কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মায়ের পা ধরে তুমি ক্ষমা না পেয়েছো। তোমার ফরজ ছড়া, ফরজ হজ, ফরজ রোজা একটাও আল্লাহ তোমার কবুল হবে না। আপনি লিখে রাখি। আপনি মনে করতেছেন শ্বশুর শাশুড়ি পাইছি, আরে মা বাবা কি, আরে ওরা যদি তোমাকে জন্ম না দিত তুমি পৃথিবীতে তুমি আসতে না। আমি 2023 সালে এই কথাটা বলি, মূল আলোচনায় যাব, কারণ এই কথাগুলো ইম্পর্টেন্ট কথা। কারণ বর্তমান যুব সমাজের দ্বারা সব থেকে মা বাবা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 2023 সালে আমি ইন্ডিয়াতে গেলাম, সেখানে আমি অ্যাপোলো হসপিটালে একটু চিকিৎসা নিলাম। তো আমি যে কক্ষে আছি, পরের কক্ষেই আপনার সিজার করে 2টা সন্তান জন্মগ্রহণ করেছে, 2টাই ছেলে সন্তান, খুব সুন্দর সুস্থ মা এবং সন্তান, কারো কোনো সমস্যা নাই। তো কিছুক্ষণ পর লোকজন ওই কক্ষটা ভর্তি হয়ে যাচ্ছে, আর চিলে চিলে সাউন্ড পাওয়া যাচ্ছে। তো ওখানে আসলাম, আসার পর ভিতরে একটু প্রবেশ করলাম, করে শুনতে পেলাম যে সেখানে মা তার 2 সন্তানকে গলায় টিপে হত্যা করছেন। কি করছেন? হত্যা করছেন। সন্তান দূরে কি অপরাধী, কি কোনো অন্যায় করছে? শুধুমাত্র কেবলমাত্র অল্প কিছুক্ষণ পূর্বে সন্তান 2টা পৃথিবীতে আসছে। মা কিন্তু ছিল মুসলিম। মুসলিম হয়ে
দুইজন সন্তানকে পেটের মধ্যে গলার ভেতরে ধরে দুটাকে হত্যা করে দিল। ওখানকার প্রশাসন চলে আসলেন, মহিলাকে অ্যারেস্ট করলেন, জিজ্ঞাসাবাদ করতেছেন, তুমি কেন এই দুইটা সন্তানকে তুমি হত্যা করলা? মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, আরে পুলিশ ভাই, আমি আমার সন্তান দুইটাকে কেন হত্যা করেছি তোমরা জানতে চাচ্ছ? বলে, হ্যাঁ বলো, কেন তোমার দুইটা সন্তানকে তুমি হত্যা করেছো? তোমার সন্তান তো অনেক যত্ন সহকারে তুমি পৃথিবীতে নিয়ে আসছো, পৃথিবীতে আসার পর কেন তোমার দুইটা সন্তানকে তুমি নিজ হাতে হত্যা করেছো? মহিলা বলে, পুলিশের আমি কেন আমার সন্তানকে হত্যা করেছি তার তুমি শোনো। ওরে পুলিশ, আমার বাড়ির পাশে একটা বাড়িতে আমি দেখতে পেলাম, ওইখানে দুইজন সন্তান তার থাকা সত্ত্বেও তার বুড়ো মা বুড়ো বাবাকে তারা কোনোদিন খাইতে দিত না, চিকিৎসা করতো না। আমি দেখেছি ওই বুড়ো মা বুড়ো বাবা না খেয়ে তারা মৃত্যুবরণ করেছে। তাই আমি বুঝতে পারলাম, আমার মনে হয় ওই দুই সন্তানের মতো যদি আমার সন্তানও হয় তার আমাদেরও কষ্ট হবে। অতএব দরকার নাই এই সন্তান আদর করে পৃথিবীতে জন্ম দিয়েছি, আমি মা হইয়া ওই সন্তান দুটিকে হত্যা করে দিলাম। এটা হলো মায়ের আবেগ দিয়ে তিনি হত্যা করেছেন। পাশের বাড়ি দেখতে পেয়েছেন, আরে মা সন্তানদের সম্পর্কটা কেমন খারাপ ছিল, এই ভয়ে যে আমার সন্তান যদি বড় হয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, এই জন্যই হত্যা করেছে। পরবর্তী কি হয়েছে আর জানি না, তার মুখের এই কথাটা শুনলাম, শুনে আমারও চোখে পানি এসে গেছে। আসলে তো কথা ঠিক, বাংলাদেশে তো অহরহ প্রায় 100-র মধ্যে প্রায় আপনার 99টাই পরিবারে অশান্তি, সন্তান তার মা বাবাকে দেখতে পায় না, এমন আছে না নাই? আপনি একটা বার চিন্তা করেন, আপনার মা বাবা কত ভালো, ওই সন্তানের মতো হসপিটালে পেটে আপনাকেও হত্যা করে নেয়, আপনাকে অনেক ভালোবাসে, ঠিক না ভাই? এই জন্য মা বাবাকে ভালোবাসেন। মা বাবাকে ভালোবাসলে আজকের ওয়াজটা কামে লাগবে। মা বাবাকে ভালোবাসেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন, মা বাবাকে খাইতে দেন, মা বাবাকে চিকিৎসার ব্যবস্থা করেন, দেখবেন যে আপনার ছোটখাটো যদি গোনা থাকে আল্লাহ ওগুলো মাফ করে দেবেন। কারণ নামাজ পড়া যেমন ফরজ, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করাটা কি ফরজ, মনে রাখবেন। বলছিলাম, আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের মাথা থেকে পা পর্যন্ত দেখতেছেন। আমি যে নবীর আদর্শ গ্রহণ করব ওই নবীটা কেমন, তার মুখে দাড়ি কেমন, তার মাথার চুল কেমন, তার লেবাসটা কেমন। আল্লাহর নবীর কাছে কিছু হাদিয়া আসলেন, তিনি বিসমিল্লাহ বলে খেজুর খাইতেছেন। আমের বলতেছেন, নবী গো, আপনি এটা কি বললেন, জীবনে শুনি নাই। আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বললেন, আমরা জীবনেও শুনি নাই। আমরা শুধু খাই আর খাই, গরু যেমন খায় আমরাও খাই, জীবনে এটা আমরা শুনি নাই, এটা কি? নবীজি বলতেছেন, এটা হলো বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আমি শুরু করলাম। আল্লাহর নামে কি করলাম? শুরু করলাম, আরম্ভ করলাম। কারণ আল্লাহর নাম নিয়ে আমি শুরু করলাম এজন্য, কারণ এটা আমি হাতে তুললাম, যদি মুখে দেওয়ার সুযোগ যদি আমার না হয়, ঠিক না ভাই? এই জন্য আল্লাহর নাম নিয়ে আমি মুখে দিলাম, যাতে এটা আমার আল্লাহর নামের বিরুদ্ধে আমার ইবাদত হয়ে যায়। খাবার শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। শিক্ষাটা ওখান থেকে আসছে, খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। বাহ, খুব সুন্দর তো এটা। এটার মধ্যে কি কি আছে? এই বিসমিল্লাহর ভেতর কি কি আছে? বলে এই বিসমিল্লাহর ভেতরে বারাকাত আছে, বরকত। তুমি যে খাবারটা খাবে ওই খাবারটা মধ্যে বরকত হবে। যখন তুমি একজন খাবার খাবে বিসমিল্লাহ বলে, ওইখানে যদি অন্য কোনো মেহমান আসে তাকেও তুমি তোমার সাথে খাইতে দিবে, দেখবে দুইজনেই পরিতৃপ্তি হয়েছ, দুইজনেই তৃপ্তি লাভ করেছো, কিন্তু খাবারে কোনো কমতি নাই।
সুবহানাল্লাহ করবেন না? যে খাবারটা একজনই খেতে পারতাম, ওইটা তো ওখানে বিসমিল্লাহ বলে খাবে। আরো যদি দুইজন হয়, দুইজনে আপনি খাবার খাবেন, কিন্তু খাবারের মধ্যে কি হবে? বরকত হবে। এই জন্য বিসমিল্লাহ বলতে হয়। হুজুর, এই বিসমিল্লাহ বললে যদি বরকত হয় শুধু খাবারে, আমি যদি প্রত্যেকটা কাজে কর্মে যদি আমি বিসমিল্লাহ বলি, তাহলে সেই কাজগুলো তো মনে হয় বরকত হবে এবং আল্লাহর নিকট হয়তো পছন্দ হবে। কি সুন্দর বুদ্ধি দেখছেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তুমি যে কাজ আরম্ভ করবে ওই কাজের শুরুতে যদি তুমি বিসমিল্লাহ বলো, তাহলে ওই কাজটাও কি হবে? ওই কাজটা তোমার দ্রুত হয়ে যাবে। আর কাজ শেষ করে তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, তাহলে এই বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ মাঝখানে তোমার ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার, কত সুন্দর! তার আদর্শ, তার মুখের কথা শুনে তার মন জাগতেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে এই মাত্র তাহলে ইসলাম ধর্মটা আমাকে গ্রহণ করে দেন। আল্লাহর নবী বলতেছেন, আমরে, তুমি কালেমা পড়বে, ঈমান আনবে? বলে, হ্যাঁ। ইচ্ছায় না স্বেচ্ছায়? না আমার উপর জোরপূর্বক। না, আমি স্বেচ্ছায় আমি ঈমান আনবো। তো আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়লেন, মুসলিম হলেন, চলে আসলেন বাড়িতে। মাত্র দুই ভাই, একজন হলো সাদ আর একজন হলো আমের। বাড়িতে আসলেন, সাদ গেছে, তিনি সফরে চলে গেছেন। বাড়িতে আমের, তিনি বাড়িতে আসলেন, মাকে বলতেছেন, মা, তোমার জন্য সুসংবাদ, আমি এই মাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলাম, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। মা, তুমি খুশি হও না? মা বলতেছে, তুমি লাকড়ি তো হবে, কেরোসিন তেল দিয়ে তুমি আগুনে ছিটে দিলে, আগুন কি থামবে না জ্বলবে? কেরোসিন তেল দিলে জ্বলবে। মায়ে বলতেছে, আমার আদরের সন্তান সাদ, সেও ভুল করেছে, তুমি আমার একমাত্র সন্তান, আমি সাদের পরে তোমাকে ভালোবাসতে লাগলাম, তোমাকে মহব্বত করতে লাগলাম। আমি গৌরব করেছিলাম যে আমার এই সন্তান কখনো ভুল করবে না, আমার বড় সন্তান ভুল করেছে, ভুল ধর্ম ত্যাগ করেছে, আমার এই সন্তানটা ভালো থাকবে, তুমি খারাপ পথে যাবে না। শেষ পর্যন্ত তুমি এই কাজ করলে। মা বলতেছে, ঠিক আছে, তুমি গ্রহণ করছো, তুমি বোঝো নাই, তুমি কালেমা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও, তুমি পূর্বের ধর্মে চলে আসো এবং মুহাম্মাদের ধর্মে তুমি লাথি বেড়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। বলতেছে, মা, এই ধর্ম তো ত্যাগ করা যাবে না, আমি আল্লাহর প্রতি ধর্ম এনেছি, ঈমান এনেছি, আমি কোনো ছোটখাটো নবীর ঈমান আনি নাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি আমি ঈমান নষ্ট করব না। মা বলতেছেন, বেটা, তুমি যদি ঈমান নষ্ট না করো, পূর্বের ধর্মে যদি ফিরে না আসো, তাহলে আমি মা কথা দিলাম, আজকে থেকে আমি খাবার খাবো না, পানিও স্পর্শ করব না, তোমার সঙ্গে কথাও বলবো না। মা না খেয়ে আছেন, সন্তান সন্তানের মতন আছেন। বন্ধুরা আমার, এই সন্তান আল্লাহর নবীর জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জিকির করতেছে ঘরের ভেতর, দিনে রাতে। মা এটা আর সহ্য করতে পারতেছে না। একদিকে মা তার প্রতি রাগান্বিত হয়ে খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে, যাতে আমার ছেলে আমাকে ভালোবেসে আমার কাছে ফিরে আসে, ওই ধর্ম যেন ছেড়ে দেয়, এটা তার একটা উদ্দেশ্য। যখন দেখলেন দিনে রাতে ঘরের ভেতর তিনি জিকিরে হালে আছেন, তার শব্দগুলো মা আর মেনে নিতে পারতেছেন না, তখন তিনি গ্রামের যারা উশৃঙ্খল যুবক যারা আছে এদেরকে আহ্বান করলেন।
এদেরকে আহ্বান করলেন, তোমরা কে কোথায় আসো, তোমরা চলে আসো আমার বাড়িতে। সবাই বলে কি হয়েছে? আমার সন্তান পাপভ্রষ্ট হয়েছে, মিথ্যা ধর্ম ত্যাগ করেছে, একে উপযুক্ত শাস্তি দিতে হবে যেন সে পূর্বের ধর্মে ফিরে আসে। বাড়িতে একা একা পেয়েছেন, 15-20 জন যুবক চলে আসলো, কেউ চাবুক নিয়ে, কেউ লাঠি নিয়ে, যার কাছে যা ছিল তাই নিয়ে তারা চলে আসলেন। ওকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করলেন। হে আমের, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি মুসলমান হয়েছো, মুসলমান হচ্ছে আমাদের শত্রু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে হচ্ছে আমাদের শত্রু, তার আদর্শ তুমি গ্রহণ করেছো, আজকে তোকে আমরা শায়েস্তা করব, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে। আমের বলতেছেন, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি ততক্ষণ আমি ইসলাম ত্যাগ করব না, কারণ আমি মুসলমান হয়েছি। মুসলমান কখনো বেদিন হতে পারে না, মুসলমান কখনো ঈমান নষ্ট করতে পারে না, মুসলমান কখনো ওই মাজার যাইতে পারে না, মুসলমান কখনো মন্দিরে যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? এটা হলো মুসলমানের কাজ। বন্ধুরা আমার, সবাই মিলে হায়নার মতন ধরলেন, দুইটা হাত টান টান করে ধরলেন, দুইটা পা টান টান করে বাঁধলেন। এইভাবে বাঁধার পর তাকে চাবুকের আঘাত শুরু করলেন, চাবুক দিয়ে আঘাত করতেছেন। এক একটা চাবুকের আঘাতে তার শরীরটা লালে লাল হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। আমের বলতেছেন, মা গো, ঈমান আনার কারণে আপনি আমাকে লোকজনের মাধ্যমে পিটাইতেছেন, মারতেছেন। ও মা, আমি যার ব্যথা সহ্য করতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। মা গো, পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করতে দেন, আমাকে একটু পানি দেন। মা বলল, না না, তোমাকে আমি পানি দেব না, তোমাকে পানি পান করাতে আমি দেব না। আমি মা হইয়া তোমাকে বলি, এখনো তোমার সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, ওই মুহাম্মাদের আদর্শ তুমি ছেড়ে দাও। আমি মা কথা দিলাম, এই পানি কেন, এর থেকেও ভালো কিছু তোমাকে দিব। সন্তান বললেন, মা, তাহলে তোমার পানির আর দরকার নাই। কিসের দরকার নাই? পানির দরকার নাই। মা বলতেছে, লাগা আরো পিঠা। কি অবস্থা! তদানীন্তন সময়, আজকে আমরা রেডিমেড, আমরা ইসলাম পেয়েছি, জন্ম হয়েই আমরা ইসলাম দেখতে পেয়েছি, কিন্তু ইসলামের কোনো মর্যাদা আমাদের কাছে নাই। আছে? কোনো মর্যাদা নেই, কোনো মূল্য নাই। মনে যার যেভাবে চাচ্ছে সেই স্বভাবে ইসলামটাকে ব্যবহার করতেছে। কি ভুল বললাম? এবার লোকজনেরা লাঠি দিয়ে পিটানো শুরু করলেন। লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেছেন, অজ্ঞান অচেতন হয়ে পড়ে আছেন। মা বলল, ওরে আরো পিটা, ওরা আরো তোরা মারতে থাক, যে পর্যন্ত না পূর্বের ধর্মে ফিরে আসছে, জ্ঞান ফিরে আসলো, আবার তাকে মারতে শুরু করলো। আমের বলে, মা গো, আমি আর সহ্য করতে পারতেছি না। মারে, তুমি না আমাকে কত ভালোবাসছো, আমি ঈমান এনেছি, তাই তুমি আমাকে ভাবে আক্রমণ করাইতেছো। মারে, দেখো মা, দেখো আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, আমি যে আর সহ্য করতে পারতেছি না। মা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনি আর আমাকে আর মারবেন না, মারবেন না। মা গো, আমি ঈমান এনেছি, আমি যে ঈমান নষ্ট করব না। ও মা, এমন নবীর আদর্শ গ্রহণ করেছি,
ওই নবীর চেহারা যদি একবার তুমি দেখতে পাও, আমার মনে কয় তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এমন একজন নবীর আমরা উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। হাসি মুখে জীবন দিয়েছে, নির্যাতন সহ্য করেছে, তারপরে তারা ঈমান নষ্ট করে। একদিন পার হয়ে গেল, মা পানিও খান নাই, খাবারও খান নাই। সন্তান আর ঘরে ব্যথায় চিৎকার করতেছেন, জ্বর এসে গেছে, কুকাইতেছে। মা বলতেছেন, আমের বেটা আমের, তুমি আমার পূর্বের ধর্মে ফিরে আসো, নইলে কিন্তু আমি পানিও খাবো না, আমি খাবারও খাবো না। সন্তান কোনো কথা বলে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই লোকগুলো আবার চলে আসছেন, আমেরকে হাত পাও বাঁধছেন, লোকজন ঘেরাও হয়ে গেছেন, আমেরকে নির্যাতন করতেছেন। এর মধ্যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। বাড়ি ভর্তি মানুষ, এত মানুষ কেন, কি হয়েছে বাড়িতে? কিছু লোকজন বলল, তোমার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই তোমার মা লোকজনকে ডেকে এনে তোমার ভাইকে নির্যাতন করাইতেছেন। যে দেখো তোমার ভাইয়ের কি অবস্থা, সম্পূর্ণ শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয় নাই, তার চিকিৎসারও কোনো ব্যবস্থা করা হয় নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, এসে দেখেন অনেকগুলো মানুষ ভেতরে প্রবেশ করলেন। মা দাঁড়িয়ে আছে, লোকজনগুলো তার হাত পা বেঁধে রাখছেন। জিজ্ঞাসা করা হলো, মা কি হয়েছে? মা বলল, বেটা সাদ রে, তুমিও ভুল করেছো, তোমার ছোট ভাই সেও ভুল করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি মা বললাম, ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও, যদি তুমি ছেড়ে দাও তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, আর যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। আর আমি মা কথা দিছি, ও যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্মে ছেড়ে না দিয়া পূর্বের ধর্মে না আসছে, আমি মা ততক্ষণ পানিও পান করব না, আমি খাবারও খাবো না। সাদ বলতেছেন, মা তুমি এরকম নিষ্ঠুর, তোমার আদরের সন্তানকে তুমি মানুষদেরকে নিয়ে পিটাইছ, এটা তুমি ভালো কাজ করো নাই। আর তোমার শেষ কথা কি? মা বলতেছে, আমার শেষ কথা হলো আমের সে ফিরে আসো, আমি তাহলে খাবারও খাবো, আমি পানিও পান করবো, আমি ওর সঙ্গে কথাও বলবো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা গো, আমি ওর বড় ভাই, আমি আপনাকে বলতেছি শোনেন, আপনার যদি একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, লক্ষ লক্ষ যদি জীবন আপনাকে যদি দেওয়া হয়, আর লক্ষ লক্ষ বার যদি আপনার মৃত্যু হয়, আবার যদি আপনাকে জীবিত করা হয়, আবার যদি আপনাকে মৃত্যু করা হয়, আবার যদি জীবিত করা হয়, আবার যদি আপনাকে মৃত্যু দেওয়া হয়, আবার যদি জীবিত করা হয়, তাতে আমাদের কোনো যায় আসে না। লিল্লাহি তাকবীর। বড় ভাই সাহায্য জোগালেন যে তুমি মা এই হাজার হাজার বার যদি মৃত্যুবরণ করো তাতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটাই হলো আদর্শ ধর্ম, যে একবার ঈমান আনবে সে কোনদিন ঈমান নষ্ট করবে না। কারণ ঈমানের কাছে কোনো পিতামাতা খাটবে না। পিতামাতা যদি বলে তুমি কুফরি করো, সন্তান কখনো কুফরি করবে না। করবে? কুফরি করবে না। বন্ধুরা আমার, বলছিলাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তা তিলাওয়াত করুন, তা পাঠ করুন এবং সালাত কায়েম করুন। কি বললেন? সালাত কায়েম করতে বললেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এই সালাত তোমাকে
সকল অশ্লীল বেহাপনা গর্হিত কাজ থেকে তোমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। যেমন আকিজ বিল, লাকি বিল, মুগুর বিল, মায়া বিল, সাদের বিল, কিসমত বিল, আমলা বিল, কামলা বিল, টয়লেটে বসে বসে মুখ দেখায়, নাক দিয়ে সারে, কান দিয়ে সারে, চোখ দিয়ে সারে, সুযোগ পেলে নিজেও সারে, এমন লোক আপনারা দেয়, সব বন্ধ হয়ে যাবে। যখন আপনি সালাতের কাছে আসবেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত কায়েম করবেন, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই মন্দ কাজগুলো আপনার কাছে থাকবে না, কারণ নামাজি লোক কখনো এই মন্দ কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধু আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? আমি সারা ধরে বললে আমার পর আরেকজন বক্তা আছে, তাকেও তো বলতে হবে, তাই না? যাই হোক, আলহামদুলিল্লাহ, দৈনিক মাহফিল করতে হয়। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন যে হে রাসূল, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা পাঠ করুন এবং সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে সকল গর্হিত কাজ থেকে তোমাকে হেফাজত করবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং সর্বোত্তম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তুমি যা কিছু করো সব কিছু আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। কথা বলেন ঠিক কিনা? তুমি যা কিছু করো সব আল্লাহ দেখেন। তুমি পরকীয়া করো, এটাও আল্লাহ দেখেন। তুমি রাত্রিরে মোবাইলে প্রেম করো, এটাও আল্লাহ দেখেন। তুমি যেখানে যা করো না কেন সব পরিষ্কার তুমি দেখতে পান। বুঝতে পারতেছেন কি? আপনার মানে আল্লাহর হাত থেকে বাঁচার আপনার কোনো সুযোগ নাই, যে আমি পরকীয়া করলাম আমি বেঁচে যাব, এই সুযোগ নেই আপনার। বর্তমান সমাজটাও আপনারা লক্ষ্য করে দেখবেন, পরকীয়ায় সয়লাভ হয়ে গেছে, সমাজটা ভরপুর হয়ে গেছে। এই পরকীয়ার কারণে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নাই, ওই পরিবারে কোনো সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? কার বউ কার সঙ্গে যায়, কার স্বামী কোন বউ নিয়ে যায়, কোনো খবরই নাই। কি কষ্ট রে ভাই। মোবাইল টিভি কিনা দিয়া স্বামী বিদেশ করে, 500 টাকা মোবাইলে ভরে, 7 দিন পরে পরে স্বামীর টাকা খরচ করে ধরে অন্য লোক। আসছে মোবাইলের যুগ, আসছে বিজ্ঞানের এই যুগ। কথা বলেন ঠিক কিনা? মোবাইল টিভি কিনে দিচ্ছেন তো শান্তি আপনার বাচ্চা বিদায় হয়ে গেছে। আপনি মোবাইল দিয়া আপনি সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, ইতালি, ইউরোপ কান্ট্রি যেখানেই থাকেন না কেন, আপনার স্ত্রীর খবর আপনি নিতে পারবেন না। যত সাধু দেখান না কেন, একবার যদি রং নাম্বার ঢোকে তাহলে কাম হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছি। দোষ কারে দেবো ভাই? দোষ দেওয়ার সুযোগ নাই, নিজের ভাগ্যে দোষ দিতে হবে। একটু সাবধান, যদি ভালো থাকতে চান তাহলে নিজের একটু সাবধান হন, নিজেদের স্ত্রীদেরকে আপনারা হেফাজত করুন। কারণ আপনাদের কারণে আপনাদের স্ত্রী আজকে হাট বাজার দেখতে পেয়েছে। কথা বলে ঠিক কিনা? আপনাদের কারণে আপনাদের স্ত্রী আজকে পরকীয়া করার সুযোগ পেয়েছে। কারণ যদি আপনি এই মুঠোফোন যদি না দিতেন তাহলে আপনার স্ত্রী এরকম সুযোগ পাইতেন না। ওই আপনার বুড়ো মার কাছে যা চাও রাখতো, আম্মা একটু মোবাইলটা দেন, একটু কথা বলি, ওই বুড়ো মা বাবা জিজ্ঞাসা করতো তুমি কার সঙ্গে কথা বলবে? জিজ্ঞাসা করবে না? খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। মা বোনেরও তো কষ্ট পাচ্ছে যে হুজুর করতে নিয়ে এসছে। যাই হোক, কষ্ট বলে আমার কিছু করার নাই, আমাকে বলতেই হবে। বন্ধুরা আমার, সলাতের হেফাজতকারী হতে হবে, কারণ সলাতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই সলাত আপনাকে সকল প্রকার গর্হিত কাজ থেকে আপনাকে হেফাজত করবে। কারণ সলাত যখন আপনি আদায় করবেন আপনাদের পরিপূর্ণ ঈমানটা ঠিক হবে। আপনি সলাতের সঙ্গে আপনাদের সম্পর্ক যদি না থাকে আপনার কোনো ঈমানই থাকবে না। কথা বলছেন ঠিক আছে? থাকবে ঈমান, থাকবে ঈমান থাকবে না। মানুষ বলে না আমি নামাজ পড়ি না পড়ি আমার ঈমান ঠিক আছে, মানুষ বলে কি না? ও ডাহা মিথ্যাবাদী, ও সব থেকে ধোঁকাবাজ, ও সব থেকে সমাজে বাটপার। ওই কি সমাজে বাটপার? মনে থাকবে তো? যার ভেতরে নামাজ নাই,
যার ভিতরে নামাজ নাই তার কোনো ঈমান নাই, যার ভিতরে নামাজ আছে তার ঈমান আছে। যে সালাত আদায় করলো সেই ঈমানদার হলো, যার ভিতরে সালাত নাই সে তো ঈমানদারই নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। বান্দা এবং সালাতের মধ্যে পার্থক্য, বান্দা এবং ঈমানের মধ্যে পার্থক্য, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কি করে? কুফরি করে। আর কুফরি যে করে তাহলে তাকে তো কাফের বলা হয়। কি কাফের বলা হয় না? আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত হয়ে যদি নামাজ যদি না পড়ি, আমাকে যদি কেউ বলে এই কাফের এদিকে আয়, আপনার কি ভালো লাগবে? এই তুই আমাকে কাফের বললি কেন? আমি বাপ দাদার জন্মসূত্রে আমি মুসলমান, আমার দাদা 3 বার হজ করেছে, এই বছর আমার বাবা হজ করতে যাবে, তুই আমার কাফের বলিস কেন? তুমি যে নিজে কাফের হয়ে আসো তোমাকে তো আর বলতে হবে না রে ভাই। তোমার বাবা 3 বার হজ করতে কি হয়েছে? তোমার দাদার কোথাতে কি হয়েছে? তুমি কোন পথে আসো সেটা তুমি লক্ষ্য করো। কি ঠিক কিনা? বাবারটা দিয়ে তোমার লাভ হবে না, তোমার দাদারটা দিয়ে তোমার লাভ হবে না, তোমার নিজেরটা করে নিজেকে লাভবান হতে হবে। আল্লাহর নবী এই সালাতের জন্য কত কষ্ট করেছেন, সালাতের গুরুত্ব, সালাতের জন্য আল্লাহর নবী যে চেষ্টা করেছেন, এই সালাতের জন্য মক্কার অলিতে গলিতে এই কাফের বেঈমানেরা আল্লাহর নবীর গলার ভেতর চাদর বেঁধে 2 পাশে টান দিয়েছেন, এমনকি আল্লাহর নবীর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তারপরে কিন্তু সালাত ছেড়ে দেন নাই। সাহাবীরা তিনি এই সালাতের জন্য সালাতে দাঁড়িয়ে আছেন, কাফের বেঈমান মুশরিকেরা লক্ষ্য করে তীর ছুড়ছেন, কিন্তু তার কথা টের পান নাই তারা কিভাবে সালাতে মশগুল ছিলেন, সালাতের হেফাজত করেছিলেন। আচ্ছা প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। তো এমন সময় কিছু লোকজন নালিশ করলেন, হুজুর আপনার ওই সাহাবী, তার নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রত্যেকদিন মসজিদে সবার শেষে আসেন এবং নামাজ পড়ে সালামটা ফিরানো দেরি, ওর যাইতে দেরি হয় না। কিন্তু এইটা আমাদের কাছে ভালো লাগে না, কারণ আপনি সালাত আদায় করে আপনি যে দৈনিক আমাদের সঙ্গে একটু কথা বলেন, ওয়াজ করেন, এই ওয়াজটা ওই তালহা পছন্দ করে না, তাই ওই চলে যায়। নালিশ করলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ শুধু নালিশই করতেছে। আল্লাহ নবী চিন্তা করলেন, 1 জন 2 জন নয় 4 জন নয়, প্রায় একাধিক সাহাবীরা নালিশ করতেছে, তাহলে আসলে তো ব্যাপারটা হতে পারে, তাহলে আমার ওয়াজ কেউ পছন্দ করে না, ভালো লাগে না, ব্যাপারটা কি দেখা যায়। বলা হলো যে ওকে তোমরা আহ্বান করো, ডাকো। তো দেখেন আরেকদিন সবার শেষে আসছেন, তিনি সালাতে দাঁড়িয়েছেন। একজন সাহাবী সালাত শেষ করে তিনি পিছনে আসছেন, পিছনে এসে ওই সাহাবী বের হতে যাচ্ছেন, তাকে আক্রমণ ধরলেন, তারে ধরে বললেন যে তুমি আল্লাহ নবীর কাছে চলে আসো, আল্লাহর নবী তোমাকে আহ্বান করেছেন, তোমার সঙ্গে জরুরি কথা আছে। চলে আসলেন সব সাহাবীরা, চেপে চেপে আল্লাহ নবীর নিকটবর্তী বসলেন। ওই সাহাবীরাও বসলেন, ডাকছেন তালহা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি উপস্থিত? বলে হুজুর আমি উপস্থিত আছি। বলে তুমি দাঁড়াও, তোমার নামে অভিযোগ করা হয়েছে। কি করা হয়েছে? অভিযোগ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি তো জীবনে চুরি করি নাই, কোনো জিনা ব্যভিচার করি নাই, আমি তো কোনোদিন খারাপ কাজ করি নাই, আমার জানা মতে মন্দ কাজের সঙ্গে কোনোদিন জড়িত নাই, আমার নামে আবার কোন নালিশটা হলো? চিন্তা করতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তালহা রে, বলো তালহা বলো, তোমার নামে নালিশ করা হয়েছে, কেন নালিশ করা হয়েছে বলো?
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, কোন নালিশ আমার জন্য করেছে আমি তো জানি না, আমার তো জানা নাই। তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন নালিশ হয়েছে? আমার জানা মতে আমার তো কোনো অপরাধ নাই, আমি কোনো অপরাধ করি নাই। আপনি জিজ্ঞাসা করেন সমাজবাসীকে আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছে কিনা। লোকেরা বলল, না না, তোমার দ্বারা আমরা কোনোদিন কষ্ট পাই নাই। আমি কি সমাজে কোনো খারাপ কাজ করেছি? না, কোনোদিন খারাপ কাজ করো নাই। আমি কি সমাজের লোকদের সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলেছি? বলো, না না, তোমার মতন মানুষই হতে পারে না। সমাজের কোন লোকের সঙ্গে তুমি উচ্চ কণ্ঠে কথা বলো নাই, কারণ তুমি হলে আদর্শবান একজন ব্যক্তি। তুমি সমাজের মধ্যে যার সঙ্গে তোমার দেখা হয়, ছোট হোক আর বড় হোক, তাকে তুমি সর্বপ্রথম সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বড় যাকেই কাছে পায় তাকেই সালাম দেয়। এটা কি উত্তম আমল না? আমরা কি ছোটদেরকে কোনো সালাম দিছি? বড়দেরকেই সালাম দেই না। যাই বলে, নসিবন কেমন আছিস? কয় মোটামুটি ভালোই আছি। কি বলে না? মানুষ কি মোটামুটি ভালো থাকতে পারে? বলতে হবে কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। কে ভালো রাখছেন? আল্লাহ ভালো রাখছেন। আসসালামু ক্বাবলাল কালাম, যখন কথা শুরু করবেন প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আপনার প্রয়োজনীয় আলোচনা শুরু করবেন। ঠিক আছে? তাহলে এই ব্যক্তি চিন্তা করতেছেন, মানে এমন চিন্তা, মানে যেটা মানুষের ভেতর মানে কম বেশি থাকতেই পারে। আমাদের ভেতরে কিন্তু এরকম চিন্তা নাই, তাই না? চিন্তা নাই। তো সময় আমাকে মানে একই কম দিয়েছে, মানে আগে দিতে পারতেছি না কোন দিকে যাব। মায়ের টাইম 10 মিনিট দিছে, 10 মিনিট ওভার হয়ে গেছে। যেহেতু আমার পরে একজন মুরব্বী আছে, কারণ তাকে যদি সময় না দেয় তাহলে আপনাদের সাথে একটু তার দেখা করতে হবে, তাই না? যাই হোক, আমি তো পাশেই এই আরোহার শালিনাপাড়া মসজিদের ইমাম সাহেব, আমি প্রায় ওখানে 24 বছর ধরে এক মসজিদে আছি। তো আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট, দীর্ঘদিন ধরে এখানে আছি। তো অত্র এলাকার সবার সাথে সুপরিচিত আছে। আপনাদের গ্রামের এক ভাই আমার সুপরিচিত, এখান থেকে আমার সমাজে জামাতে গেছিলেন, তখন থেকে পরিচিত। তারপর আমার যে ছোট ভাই আমার অনেক পছন্দের, তো তার সঙ্গে আমার সম্পর্ক। তো আলহামদুলিল্লাহ, তো আপনাদের মাঝে আসছি তার দাওয়াতে। অনেক ব্যস্ততার মাঝেও অন্য দাওয়াত ক্যান্সেল করে তার দাওয়াতটা আমি রাখছি। তো যাই হোক, আমি সেখানে যাইতে হবে, আমার ছোট ভাই বলছে, তো আসলাম। তো আলহামদুলিল্লাহ, আসলে সময়ের স্বল্পতার কারণে মানে মূল আলোচনায় যাওয়া যায় না, কারণ দ্বিতীয় বক্তা যারা থাকে তারা অনেক কষ্টে থাকে, কারণ মানে টাইমটাকে মানে মেনটেন করতে পারে না। কারণ একটা আলোচনা যে নিব ধারাবাহিক, ওটা তো শেষ করতে হবে, ওই শেষটাও করা যায় না। কারণ ওই যে মৃত্যুর ফেরেশতা এই কাদের উপরে লেগেই আছে, কখন যে ধরে ফেলবে, তাই না? সংকেত দিয়ে দিচ্ছে টাইম শেষ। অতএব যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম, যে বিষয়গুলো করলাম, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জানা খুব জরুরি এবং মানাটা অত্যন্ত জরুরি। কারণ যখনই আপনি মানবেন তখনই আপনার ইমানটা পরিবর্তন হয়ে যাবে। আপনি তখন আদর্শবান একজন পুরুষ হবেন, আদর্শবান একজন ব্যক্তি হবেন, আদর্শবান সমাজের আপনি মুসলিম হতে পারবেন। আর আদর্শবান সমাজের মুসলিম হতে পারলে সমাজে কোনো অশান্তি থাকবে না, সমাজে কোনো গাঁজাখোর থাকবে না, সমাজে কোনো সুদখোর থাকবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আদর্শবান মুসলিম না হবেন তখন সব কিছুই থাকবে সমাজে। দেখবেন কেউ কারো কথা শুনবে না, যাই চায় না ও দেখবেন হয়ে গেছে আপনার শোনা না। কথা বলেন ঠিক কিনা? একজনে বলছেন, ভাই আপনার সমাজে আসছি, আপনার মসজিদে আমি এক রাত থাকতে চাই। তো এই সমাজের মাতবর কে? কয় যে এই সমাজের মাতবর আমি, তো আমাকে একটু থাকতে দেন। তো এই মাতবরি আমার নাই। কথা বলছেন কি? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।